চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে এবং ওঙ্কারনাথ মিশনের সহযোগিতায় কলকাতার ভারতীয় জাদুঘরের অস্থায়ী প্রদর্শনী হলে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ আলোচনা, বিকশিত ভারত, বিকশিত বাংলা, সংস্কার, সংস্কৃতি, সমৃদ্ধি শীর্ষক এই আলোচনায় সমাজ, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন বিশিষ্ট ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বরা। এই বিশেষ আলোচনা চক্রে উপস্থিত ছিলেন অখিল ভারত জয়গুরু সম্প্রদায় ও ওঙ্কারনাথ মিশনের প্রতিষ্ঠাতা মহাপুণ্য কিঙ্কর বিঠল রামানুজ মহারাজ আচার্য। এছাড়াও প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট অনঙ্গ মোহন দাস, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সহকারী সচিব স্বামী শ্যামানন্দজি এবং মহেশ জগন্নাথ মন্দিরের সচিব শ্রী পিয়াল কৃষ্ণ অধিকারী। ভারতীয় জাদুঘরের অধিকর্তা সায়ন ভট্টাচার্য অনুষ্ঠানের সূচনা করেন। বিকশিত ভারত, বিকশিত বাংলা এই প্রোগ্রাম যখন আমরা চিন্তা করি, একদিন আমার মনে পড়ে এক সন্ধেবেলায় আমার সাথে প্রিয়নাথবাবুর টেলিফোনে কথা হচ্ছে। তো ফোনে এরকম একটা আলোচনা হচ্ছিল যে এই যে এখন একটা পথ পরিবর্তন সারা দেশে, সারা বিশ্বে, তো তাতে বাংলা কিভাবে সাহায্য করতে পারে, বাংলা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাকে এবং তথা আমাদের দেশকে। আপনারা জানলে খুশি হবেন যে আমাদের ভারতীয় জাদুঘর এবছর 213 বছরে পা রাখবে। তো এটাও একটা অত্যন্ত পুরনো মিউজিয়াম। আর এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ, গুরুত্বপূর্ণ কাজ ভারতীয় জাদুঘরে চলছে। সেটা হচ্ছে রিকিউরেশন অফ 9 গ্যালারিজ, মানে 9টা গ্যালারি আমরা আবার নতুনভাবে তুলে ধরবো আপনাদের কাছে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন, যেহেতু এটা বিশ্বের সবথেকে নবম মিউজিয়াম এবং এশিয়ার সবথেকে প্রাচীন মিউজিয়াম, সেই জন্য প্রথম এই যে রিকিউরেশনের কাজ সেটা ভারতীয় জাদুঘর থেকে শুরু হবে এবং আমরা কাজ শুরুও করে ফেলেছি। আশা করছি কয়েক মাসের মধ্যে কিছু নতুন গ্যালারি নিয়ে আপনাদের কাছে চলে আসতে পারব। আজকের এই আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আজকে আপনারা দেখবেন বেশ কিছু স্বনামধন্য মানুষ আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়ে রয়েছে, যারা কিনা বহু বছর ধরে এই বিকশিত ভারত, বিকশিত বাংলার জন্য ভীষণভাবে কাজ করে চলেছে। তো আজকে আমি তাদের কাছ থেকেই, মানে বিশেষ করে আমি প্রিয়নাথবাবুকে অনুরোধ করবো, কারণ যেহেতু উনি মডারেট করবেন আজকে সেশন, যে আরও এগিয়ে যেতে গেলে কীভাবে আমাদেরকে ভাবনা চিন্তা করা উচিত। এবং আমার একটাই বক্তব্য এখানে, আমার যেটা মনে হয়েছে যে আমরা যদি সবাই কোলাবোরেট করি, মানে একে অপরের হাত ধরে এগোই, তাহলে আমার মনে হয় আমরা আরও সুন্দরভাবে, স্পষ্টভাবে, সুদৃঢ়ভাবে এগিয়ে যেতে পারব। সেই জন্যই আজকের এই যৌথ প্রয়াস ওঙ্কারনাথ মিশনের সাথে ভারতীয় জাদুঘরের। আমি আরও একবার সবাইকে ভারতীয় জাদুঘরে অভ্যর্থনা জানাচ্ছি, সবাইকে যারা মঞ্চে আছেন তাদের প্রণাম জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। অনুষ্ঠানের মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কিঙ্কর প্রিয়নাথ চট্টোপাধ্যায়, সভাপতি ওঙ্কারনাথ মিশন এবং সাধারণ সম্পাদক অখিল ভারত জয়গুরু সম্প্রদায়। আজকের বিষয় বিকশিত ভারত, বিকশিত বাংলা। সংস্কার, সংস্কৃতি, ধর্ম ও সমৃদ্ধি। ভারত বিকশিত, বাংলাও বিকশিত।
কিন্তু বিকাশটা কি? রাস্তা চওড়া হলে কি বিকাশ? উঁচু বাড়ি উঠলেই, মোবাইলের গতি বেড়ে গেলেই, নাকি মানুষের মনটাও একটু বড় হতে হবে, একটু নম্র হতে হবে, একটু সত্যবাদী হতে হবে, একটু অন্যের দুঃখে কাঁদতে শিখতে হবে? একটা গাছকে দেখুন, সে কখনো নিজের ফল নিজে খায় না, নদী নিজের জল নিজে পান করে না, সূর্য নিজের জন্য আলো দেয় না। প্রকৃতির এই নীরব শিক্ষা ভারতবর্ষ হাজার বছর ধরে মানুষের কানে কানে বলে এসেছে, নিজের জন্য নয়, সকলের জন্য আছে। এই যে সংস্কার, এটা ভারতের আসল সম্পদ। আলোচনায় বক্তারা আধুনিক ভারতের উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিক চেতনার সম্পর্ক নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন। আমাদের ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, যার প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন কলকাতারই একজন বিশেষ বরপুত্র অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। শিল প্রভুপাদের যখন 26 বছর বয়স, সেই সময়কার 1 নম্বর উল্টোডাঙ্গা জাংশন রোড, এখন গৌরীবাড়ি লেনে, তিনি তাঁর গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে দেখা করেন এবং তিনি ওঠা মাত্রই ছাদে ওনাকে ওনার গুরুদেব বলেন, কিছু না বুঝেই উনি কিছু বসতে যাচ্ছিলেন, যে তোমরা শিক্ষিত যুবক বিদেশে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী তোমরা কেন প্রচার করছো না? তখন যুবক অবস্থায় অভয়বাবু ছিলেন, যিনি পরবর্তীকালে প্রভুপাদ হন। তিনি তখন বলেছিলেন যে এখন তো আমরা অন্যের অধীনে রয়েছি, ব্রিটিশ সরকারের, আমরা কিভাবে কারো বাণী প্রচার করতে পারবো? তখন তিনি বলেছিলেন, স্থান কাল পরিস্থিতির উপরে আধ্যাত্মিকতা নির্ভরশীল নন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন বলেছেন যে পৃথিবীতে রবে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো করো উপকার, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো চৈতন্য মহাপ্রভুর এই বাণী তিনি বলেছিলেন যাতে শিল প্রভুপাদ নিয়ে যান। এবং পরবর্তীকালে আমরা দেখি ওনার যখন 70 বছর বয়স হয়, এই খিদিরপুর ডক থেকে একটি মালবাহী জাহাজে তিনি বাংলার সমৃদ্ধি, বাংলার গৌরব, বাংলার আধ্যাত্মিকতা, বাংলার ভালোবাসা, বাংলার কৃপা, বাংলার ভাষা সব কিছুকে নিয়ে এই বৃদ্ধ ব্যক্তি 2 বার হার্ট অ্যাটাককে সহ্য করে আমেরিকায়, এখান থেকে উনি 13 অগস্টে বেরিয়েছিলেন এবং ওখানে সেপ্টেম্বর 17-তে পৌঁছেছিলেন। এবং তারপর ওখানে 1965 খ্রিস্টাব্দে ইসকন উনি প্রতিষ্ঠা করেন নিউ ইয়র্কে। এবং তারপর এখনও পর্যন্ত প্রায় 750 মন্দির এবং 1000-এরও বেশি ফান কমিউনিটি আমরা পালন করছি, শুধুমাত্র বাংলার চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যা আদেশ বা ইচ্ছে ছিল সেটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইসকনের একটাই উদ্দেশ্য হচ্ছে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, যাতে সরলভাবে যেভাবে ভারতবর্ষের দার্শনিক এবং ঋষিমুনিরা জীবনযাপন করেছেন এবং মনের পরিবর্তনের মাধ্যমে, হৃদয়ের পরিবর্তনের মাধ্যমে জগতের কল্যাণ করার চেষ্টা করেছেন, তার সেই পথকে অনুসরণ করে আমরাও এগোচ্ছি। আমরা চাই যে আমরা সবাই একসঙ্গে কাজ করি, যেভাবে আজকে প্রভু আমাদের সবাইকে ডেকেছেন। এবং ভারতীয় জাদুঘরকে, আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামকে আমি অনেক ধন্যবাদ দিই। আজকে আমার এত ভালো লাগছে যে আজকে অনেক যুবক যুবতীরাও এখানে উপস্থিত রয়েছেন এবং তারাও আজকে উৎসাহ নিয়ে এটা শ্রবণ করার জন্য এসেছেন, যা আমাদের ভারতীয় ঐতিহ্য এবং ভারতীয় সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ, সেটি হচ্ছে বাংলা। আমার গুরুদেবের প্রতিষ্ঠান হচ্ছে সীতারাম দাস ওঙ্কারনাথের প্রতিষ্ঠান। সেখানে আজকে আমি দীক্ষা নেওয়ার পর থেকে দেখেছি যে গৌরাঙ্গ মহাপ্রভুর পরে যদি কেউ নাম প্রচার সেই রকম ভারতবর্ষে করে থাকেন, সেটা হচ্ছে সীতারাম দাস ওঙ্কারনাথ। এবং তার
সেই পদতলে আমি স্থান পাওয়ার জন্য আমি নিজেকে খুব গর্বিত বোধ করি। এবার আমি বিকশিত ভারত এবং বাংলার দিকে কিছু বলি। আমার এই পশ্চিম বাংলার বুকে দুটো মাত্র মানুষ তারা জন্মেছিলেন যারা সারা পৃথিবীতে আমাদের ভারতবর্ষকেও যেমন চিনিয়েছেন, তেমন হচ্ছে পশ্চিমবাংলাকেও তারা চতুর্দিকে প্রচার করতে পেরেছেন। সেই দুজন মানুষকে এই কলকাতার পাশাপাশি দুটো পাড়া, একদিকে শিমলাপাড়ায় জন্মেছেন স্বামী বিবেকানন্দ, অর্থাৎ আগের নাম ছিল নরেন্দ্র দত্ত, স্বামী বিবেকানন্দ সন্ন্যাস নাম। তার আর একজন হচ্ছে রবীন্দ্রনাথ। এই দুটো নাম দেখুন কিভাবে আমাদের ভারতবর্ষটাকে সারা পৃথিবীর কাছে তারা উপস্থাপন করেছেন। এত সহজে কিন্তু আসেনি, অনেক সাধ্য সাধনার ফসল হচ্ছে এটা। এবং প্রতিটা ক্ষেত্রেই বিদেশিদের কিন্তু অবদান রয়েছে। ওই শিকাগো ধর্মসভা না হলে স্বামীজির এত বড় প্রচার হয় না। আবার তেমনি রজেনস্টাইন যদি পাশের থেকে যদি রবীন্দ্রনাথকে সাহায্য সব রকম সহযোগিতার হাত না বাড়িয়ে দিতেন, তাহলে কিন্তু রবীন্দ্রনাথও সেদিন ওইভাবে নোবেল পুরস্কার পেতে পারেন না। প্রচুর প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এসেছে। আমাদের এই মাহেশ, আপনারা জানেন মাহেশ হচ্ছে সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম রথযাত্রা। এই মাহেশে স্বয়ং চৈতন্য মহাপ্রভু মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছে। পুরী হচ্ছে নীলাচল, মাহেশ হচ্ছে নবনীলাচল। এটি কোনো ব্যক্তির দেয়া আখ্যা নয়, স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। যখন তিনি কাটোয়ায় মধুনাপিত ওনাকে যখন মস্তক মুন্ডন করে দিলেন এবং কেশব ভারতীর আশ্রমে তিনি দীক্ষা গ্রহণ করলেন, ওনার নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই সময় তিনি নীলাচলের পথে যাত্রা করছেন মাতৃ আদেশে। সেই সময় তিনি বৈদ্যবাটি নিমাই তীর্থের ঘাটে এসেছিলেন। তারপরে চাঁদরার কাশীশ্বর পণ্ডিতের, যেটা মদনমোহন মন্দির, সেই কাশীশ্বর পণ্ডিতের আশ্রমে তিনি এসেছিলেন। তারপরে তিনি চলে এলেন ভাগীরথীর তীরে গঙ্গা বক্ষে, যেখানে কুঠির ছিল ধ্রুবানন্দ ব্রহ্মচারীর কুঠির। সেই কুঠিরে আমাদের এই 630 বছরের জগন্নাথ দেবের মূর্তি সেখানে পূজিত হয়ে আসছে। তো তার সাথে যারা ওনার সাথে যখন নীলাচলে যাচ্ছিলেন, সেই সময় জগদানন্দ, মুকুন্দ, নিত্যানন্দ সকলে মিলে যাচ্ছিলেন। সেই সময় ঠাকুর কমলাকর পিপলাইকে উনি বললেন, ঠাকুর কমলাকর পিপলাই হচ্ছে 64 মহন্তের অন্যতম মহন্ত, দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল, দাপর যুগের মহাবল সখা হচ্ছেন ঠাকুর কমলাকর পিপলাই। সেই ঠাকুর কমলাকর পিপলাইকে উনি নির্দেশ দিলেন, তুমি চলে যাও সুতানদীর 7 কোষ পশ্চিম সেই মাহেশ নামক এক গ্রাম আছে, সেই মাহেশেতে গিয়ে তুমি ভাগীরথীর তীরে এক কুঠিরে জগন্নাথ দেবের সেবা পূজা হয়ে আসছে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর থেকে, তুমি ওনার থেকে সেবা পূজার ভার গ্রহণ করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো। তো তিনি আর কাল বিলম্ব না করে তিনি চললেন সেই সুতানদীর 7 কোষ পশ্চিম মাহেশেতে এসে উপস্থিত হলেন এবং ধ্রুবানন্দ ব্রহ্মচারী থেকে উনি দায়ভার গ্রহণ করলেন এবং সংস্কার, সংস্কৃতি এবং সমৃদ্ধির সমন্বয়ে উন্নত সমাজ গঠনের বার্তা দিয়েই শেষ হয় এই গোল টেবিল আলোচনা। ভারতীয় ঐতিহ্য এবং মূল্যবোধকে সামনে রেখে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানান বক্তারা।